আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 50 থেকে 60 টাকা খরচ করে তোমরা কিভাবে পতেঙ্গা অথবা নেভালের ফিলটা পাবে। হ্যালো এভরিওয়ান, আমি নীলা, মোমেন্ট সুইট নীলা থেকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিন চলে গিয়েছিলাম কল্পলোক আবাসিক কর্ণফুলী যে রিভারটা আছে সেটা দেখতে। আজকে তোমাদের সাথে লোকেশান এবং ডিটেলস পুরোটাই শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমরা বহদ্দারহাট গিয়েছিলাম। বহদ্দারহাট যারা আসছো সবাই তো চিনতে পারছো। বহদ্দারহাট থেকে নতুন ব্রিজের যে টেম্পোগুলো আছে ওখানে জনপ্রতি 15 টাকা করে নেবে। তোমরা কল্পলোক আবাসিকের গেট বললে এই জায়গাটাতে নামিয়ে দিবে। কল্পলোক আবাসিকের গেটেই দেখবে রাস্তার বাম পাশে ওয়েল ফুডের যে রেস্টুরেন্টটা আছে ওদিক দিয়ে একটা রোড গেছে। সেখানে দেখবে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। তোমরা অটো মামাদের বললেই যে সমুদ্রের পাড়ে যাব ওরা তোমাকে নিয়ে দিবে। ওরা প্রথমে 50-60 টাকা বলবে, বার্গেনিং করে আমরা 40 টাকা করে গিয়েছিলাম। অটো করে 15 থেকে 20 মিনিট পরে এই যে আমরা চলে আসলাম কর্ণফুলী রিভার পয়েন্ট কল্পলোক আবাসিকে। আর গিয়ে মাত্র আমার এত ভালো লাগছিল। অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে যে সমুদ্রপ্রেমী, আমার পাহাড় থেকেও সমুদ্র বেশি ভালো লাগে, বেশি পছন্দ। তো আমি ওই জায়গাটাতে গিয়ে এত ভালো লাগতেছিল, আমার আসলে এতটা এক্সপেকটেশনও ছিল না। আমি ভাবছি যে এমনি সিম্পল একটা ছোটোখাটো নদী হবে এমন, কিন্তু এটা সত্যি মানে প্রায় অনেকটাই নেভাল আর পতেঙ্গার মতো ফিল দিচ্ছিল। আমার অনেক বেশি ভালো লাগছে জায়গাটা। আমি জানি না সপ্তাহের অন্যান্য দিন এখানে মানুষ কেমন থাকে, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ফ্রাইডে ছিল আর অনেক মানুষ এসেছিল। আর ওয়েদারটা তো তোমরা দেখতেই পারছ, অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, অনেক বেশি বাতাস ছিল। এত ভালো লাগতেছিল জায়গাটা, আমার অনেক বেশি ভালো লাগছে। আমি ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টার থেকে বেশি ছিলাম আমি, মানে এত ভালো লাগতেছিল। এখানে ছোট ছোট ডিঙি নৌকাও চলছিল, তোমরা চাইলে এখানে নৌকায় চড়তে পারবে। কিন্তু আমার হচ্ছে নৌকায় জাহাজে একটু ভয় লাগে, তাই আমি চড়ি নাই। আমি এখানে বসেছিলাম, দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল, বিশ্বাস করো আমি আরেকবার যাব। আমি জানতাম না আমার বাসার কাছেই এত সুন্দর একটা হিডেন প্লেস আছে, আমি সত্যি জানতাম না। আমাদের যাদের বাসা বহদ্দারহাট, চাঁদগাঁও, কাপাসগোলা এরকম জায়গায়, তো আমাদের জন্য আসলে পতেঙ্গাটা অনেক বেশি দূরে হয়ে যায়, প্লাস অনেক বেশি কস্টলিও হয়ে যায়। যাওয়া আসাটা অলওয়েজ যাওয়া যায় না। তো আমরা চাইলেই মাঝে মাঝে এখানে গিয়ে বুঝতে পারি, একদম পুরো পতেঙ্গার মতোই ফিল দিবে। তারপর আর কি আমি প্রায় অনেকক্ষণ বসেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যত বেলা বাড়ছে তত এখানে মানুষ বাড়ছে, মানে মানুষ আরও আসতেছে, এমনটা কমতেছে না, আসছিল। আর সেদিনের ওয়েদারটার কথা আমি বারবার বলছি, এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে সব কিছু মিলে অনেক বেশি সুন্দর একটা দিন গেছে আমার। অ্যান্ড আই রিকমেন্ডেড ইউ দে, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো সবাই ঘুরে আসবে। আজকে এটুকুই, ভালো থাকবে সবাই, টাটা।